পুরনো প্রেম ভালোবাসার বিষয় নিয়ে তিন বন্ধু মিলে এক বন্ধুকে ভোজালির কোপ মেরে খুন করলো। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, পুরনো প্রেম ভালোবাসার বিষয় নিয়ে তিন বন্ধু মিলে এক বন্ধুকে ভোজালির কোপ মেরে খুন করলো। এমনই অভিযোগ নিহতের পরিবারের। স্থানীয় এবং পরিবার সূত্রে জানা যাচ্ছে, তারা সাংবাদিকদের সামনে বললেন, গতকাল 4/7/2026 তারিখ আনুমানিক সকাল 10টা 30-এ ফারহাদ বাদশাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু আরিফ শেখ। আরিফ শেখের সঙ্গে মোটরসাইকেলে চড়ে আমাদের বাড়ির সামনে রাস্তা হইতে কলাবাগান গ্রামের দিকে যায়। পর্বতপুর এলাকায় রাস্তায় বিবাদীরা ফারহাদ এবং আরিফের পথ আটকায় এবং পুরনো প্রেম ভালোবাসার বিষয় নিয়ে একযোগে ফারহাদ বাদশার সহিত অশান্তি বাধায়। ফারহাদ প্রতিবাদ জানালে তিনজন বিবাদীরা মিলে ধারালো ভোজালি দিয়ে ফারহাদের ওপর চড়াও হয় এবং প্রাণে মারবার উদ্দেশ্যে ফারহাদের বুকের ডান দিকে ভোজালি দ্বারা আঘাত করে এবং আঘাতের জেরে ভোজালি এপার ওপার হয়ে যায় এবং ডান হাতের বাহুতে ভোজালির কোপ মারে। মারাত্মক গুরুতর জখম করে ফারহাদকে। কঠোর যন্ত্রণায় ফারহাদ মাটিতে লুটিয়ে পড়ে। বিবাদীরা মৃত্যু নিশ্চিত ভাবিয়া সেখান থেকে পলায়ন করে। তারপর আরিফ শেখ চিৎকার করে লোকজন জড়ো করে তড়িঘড়ি তাকে কর্ণ সুবর্ণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তার আশঙ্কাজনক অবস্থা হওয়ায় তাকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়। বহরমপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে এমনই অভিযোগ করা হয়েছে থানাতে এবং তিনারা সাংবাদিকদের সামনে এমনটাই বললেন। সেই ঘটনায় 2 ঘন্টার মধ্যে বহরমপুর থানার তৎপরতায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই সম্পূর্ণ বিষয়ের ওপর তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। এ বিষয়ে পরিবারের লোকজন কি বলছেন সাংবাদিকদের সামনে বিস্তারিত শোনাবো আপনাদের। নিহত ফারহাদ বাদশার বাড়ি বহরমপুর থানায় মাঝিরাপাড়া এলাকায়। আপনার ভাইকে ডেকে নিয়ে যায়, তখন আপনি বাড়িতে ছিলেন? আমি ছিলাম না, আমার শ্বশুর বাড়িতে ছিলাম। আমার ভাইকে দেখে নিয়ে আর আপনি ছিলেন বাড়িতে? আর ছেলেকে সকাল 8:30-9টার দিকে বাড়ি থেকে ফোনের ওপর ফোন করে আমার ছেলেকে কটার সময়? ওই 8:30 থেকে 9টার মধ্যে 8টা থেকে ফোন করতে লাগে। ফোন করে 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 আর ওই 8:30-9টার দিকে আমার ছেলেকে নিয়ে যায় আরিফ বলে এক ছেলে। নিয়ে যাওয়ার পর 15 মিনিট কি 20 মিনিট হতে হতে আবার আরিফ ফোন করেনি, কিন্তু অন্য লোকে বলছে তোমার পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে। আমার ভাইকে যারা মেরেছে তাদের আর যারা যে নিয়ে গেছে তাকেও আরিফ বলেছে ছেলে আর একটা ছেলেকে আনতে যাবো বলে আমার ছেলেকে নিয়ে গেছে। নিয়ে যেয়ে সেই ছেলে ঘোরা আসার পথে আমার ছেলেকে এরকম আগে ঘেরে 8-10টা ছেলেতে আমার ছেলেকে চাকু মেরে এখানটা কেটে রক্ত করে ফেলে দিয়ে তারপরে জামা কাপড় সব খুলে ফেলে দিয়েছিল। আপনাদের কি আর কাউকে সন্দেহ আছে? হ্যাঁ, আমাদের অন্য কেউ দুশ্মন নাই, ওই বন্ধুদের নিয়ে যে ওই করেছে আরিফ নিয়ে গেছে। এইটাই তো আরিফ লিয়া, যারা তো জানেন না আরিফ লিয়া গেছে। আর কোনো কারোর উপর আপনার ই নাই? বাবার ছেলে আমার ভাই আরিফ জানে, কেবল যাকর জানে আরিফ জানে, আরিফ জানে আরিফ সব কিছু আরিফ জানে, নিয়ে গেছে ওই জানে। আরিফ তো মানে ধরা পড়েছে নাকি? আরিফ আরিফকে ধরা পড়েনি? পুলিশে ধরে ফেলেছিল বাড়িতে আছে। ঠিক আছে, মেন আছে বলে ধরেছি বলে ওকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে। এটা মার্ডার হয়েছিল আমরা জানতে পারলাম। অন্য একটা ফোন এসেছিল, ফোনে বলছে যে সুবাদার লাতিকে চাকু মেরে দিয়েছে। চাকু মেরে দিয়েছে ওই হলটের একটা ছেলে পর্বতপুরে। তা আমরা বলছি যে না, আমাদের বাড়ির কাছে ওর বন্ধু ছিল আরিফ। ওই আরিফ ছেলেটা ধরেন 8টার সময় ফোন করে ডেকেছে। ডাকার পরে একটা ওর বন্ধু ছিল আর একটা পর্বতপুরে, আমাদের মাঝিরা গ্রামের বাড়ি, দিয়ে ওকে আনতে গিয়ে নিয়ে আসার পথে বলছে চাকু মেরে দিয়েছে। তো এটা কীভাবে সম্ভব? কিন্তু ওরা এই রাস্তায় গেছে কী করে জানলো? ওরা জানলো কী করে যে এই রাস্তা দিয়ে ছেলে আসছে ওকে মার্ডার করবে? তাহলে এরাও নিশ্চয়ই জানে। শাস্তি চাই, আমরা শাস্তি চাই। একে শুধু যা বলার একে আরিফকেও ধরেন আপনারা, আপনাদের হাতেই সব, আপনাদের হাতেই তো সব কিছু, আপনারা সব করতে পারবেন। সাজা চাই, আর সাজা না হইলে কিছু হবে না। আরিফকে ধরলে সব আরিফ কেন ডেকে নিয়ে গেল? নিষ্পাপ ছেলে, এর কোনো সাজা না চাইলে আমরা কোনো কিছু চাই না, মায়ের বদলে মার চাই। ও যেমন না বালক ছেলে, 17 বছর ছেলে, আর এই আরিফ কি করলে? আরিফ কেন ডেকে নিয়ে গেল সকালবেলাতে? আরিফ যদি না ডেকে তাহলে কি করলে? আরিফ সব মেন হচ্ছে আরিফ। কোথায় করে মার্ডারটা হয়েছে? মার্ডারটা হয়েছে কলাবাগানে। কলাবাগানে কোথায় মাইজরের কোথায় কলাবাগান লিগেছে আরিফ? তাহলে আরিফ যদি না জানলে তা লিগানো কেন? বন্ধুকে আনতে গেছে, বন্ধুকে আনতে গিয়ে 9টার সময় লিগানো কেন?
তাহলে ঠিক জানে যে এই টাইমে নিয়ে আসিস তাও আর ওরা এই টাইমে ধরেন নিয়েছি ফোন করে আমাদের না, যে বাড়িতে বুঝাই, ফোন করে আর না, যে ফোন এইভাবে করে যে তখন মার্ডার মার্ডারটা হয়ে করলি। গেল। তাহলে দুটো ছেলে যদি দাঁড়িয়ে থাকে একজনে খেলে যায় তাহলে কিভাবে মার্ডার হয়? ওরা কি বন্ধু ছিল নাকি? হ্যাঁ বন্ধু ছিল, বন্ধু ওই বন্ধুতে তো ডেকে নিয়ে আইছে না, বন্ধু ছিল। বন্ধু তো ডেকে নিয়ে যেত এরকম মার্ডার। আপনার নাম? আপনার নাম? আমার নাম রেশমা খাতুন। আপনি কে হন? আমি হচ্ছে ওই দিদা। দিদা আছেন? মারাটা তো সাইন করেছে, কি নিয়ে? কেন করেছে সেটা আমরা জানি না, যে ওর সাথে কিসের দুশ্মনী ছিল সেটাও আমরা জানি না। আমাদের ছেলে সকালে শুয়েছে, সকালে আমাদের ছেলেকে আরিফ বলে নামে ছেলেটা সকালে ফোন করে ওকে ডেকে নিয়ে গেছে, বাড়িতে চাও খেতে দেয়নি, বাইরে ডাল পুরি খাওয়াছে, খেয়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাদের ছেলেকে ওই কলাবাগান নিয়ে গেছে, ওই কলাবাগান নিয়ে গেছে রহমান নামে ছেলেটাকে আনতে গিয়েছে। ওকে আনতে নিয়ে আসার পথে ওই ছেলেটাকে ওই কলাবাগান থেকে বেরিয়ে এসে পর্বতপুরে ওইখানে ওই রাস্তাতে তেঁতুলতলা গ্রাম কিছু ওই রাস্তাতে দুটো বাড়ি ছিল, ওইখানে আমাদের ছেলেকে মেরেছে। এখন কিসে মেরেছে তাও দেখিনি তো, কিন্তু এভাবে এগুলো কেটেছে এগুলো চাকু মেরেছে, মেরে ছেলেকে আমাদের তোড় পেলিয়ে বেড়াচ্ছে, পায়ের লোক কেউ পায়ের সব ছিলকে চামড়া সব উঠে গেছে। কজন ছিল? আমরা এখন দুজনের নাম করেছে, চারজন ছিল, আর দুজন সাথে নিয়ে গেছিল তারা তো ছিল। এখন তারা একদিন দেখে কি নিয়ে গেছে, ডেকে তারা কি করেছে না করেছে তা আমরা বলতে পারছি না। আর মেরেছে সাহিল নাম ওই ছেলেটা মেরেছে, ওর সাথে আরও ছেলে ছিল, ধরা পড়ে গিয়েছে, আসামি ধরা পড়েছে। আরও যে যারা সবাই সাথে জড়িত আছে তারা ধরা পড়ে যাবে, তারা ঢাকা। যিনি মার্ডার হয়েছে ওটার নাম কি? যেটা মার্ডার হয়েছে সেটার নাম ফারহাদ বাদশাহ। আপনার নাম? আমার নাম লাজিনা খাতুন। আপনি কে হন? আমি ছেলের মাসি। ছেলে মাসি। হ্যাঁ।